আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। আয়না ঘরে বন্দী ছিলেন আবু তাহা আদনান। তো এনাকে তো আপনারা সকলেই চিনেন। এই ব্যক্তিটি হচ্ছে আবু তাহা আদনান। তো 2021 সালের 11ই জুন ভোর রাতের বেলা রংপুর থেকে ঢাকা আসার পথে তারা নিখোঁজ হয়েছিলেন বলে তার পরিবার একটি অভিযোগ করেছিল। তারপরেই আবু তাহা আদনানের নিখোঁজ হওয়ার ঘটনা ব্যাপক আলোচিত হয়েছিল। তো আবু তাহা আদনানের সঙ্গে আরও 3জন নিখোঁজ হয়েছিল। তো আপনারা অনেকে কম বেশি ঘটনা জানেন, আমি তা বলছি না। তো আপনারা এখন জানেন ছাত্র আন্দোলনের জন্য সরকার যে ছিল শেখ হাসিনা, উনি এখন বাতিল হয়েছে অর্থাৎ পদত্যাগ করেছে। তো তার পদত্যাগ করার পর একে একে সব রহস্যময় ঘটনা তুলে আসছে বা বের হচ্ছে। যেরকম সংসদ ভবন থেকে এখন আপনারা আয়নাঘর দেখতে পাচ্ছেন, আয়নাঘর থেকে অনেকগুলো মানুষ বেরিয়ে এসেছে। তারই মধ্যে আবু তাহা আদনান আজকে 8 আগস্ট তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটি রহস্যময় পোস্ট করেন বা ঘটনা তুলে ধরেন আমাদের সামনে। তো সেই ঘটনাটি ছিল আয়নাঘর দিয়ে। তিনি বলছেন যে তিনি আয়নাঘরে বন্দী ছিলেন এবং তাকে গুম করা হয়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল আয়নাঘরে। তো এই পোস্টটি আমি এখন আপনাদেরকে বলে শোনাচ্ছি। আপনারা চাইলে সেই ফেসবুকে যেয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনার পোস্টটি দেখতে পারেন। আয়নাঘর পেজ নং 1। ইচ্ছে ছিল সেই ভয়ঙ্কর 7 দিনের এক মুহূর্ত নিয়ে একটি উপন্যাস লেখার বা লাইভে আসার কোনো সাক্ষাৎকার দেওয়ার, কিন্তু আমি একজন হক্কানি আল্লাহ ওয়ালি ছাত্র। ওস্তাদ বলেন থাক না কিছু বিষয় আখিরাতের সওয়াবের জন্য, যার যা ইচ্ছা ভাবুক, যা ইচ্ছা অপচয় করুক, যা ইচ্ছা বলুক, দিক শত অপবাদ। তো তবে আপনাদের কথা দিয়েছিলাম একদিন শতটা নিজের মুখে জানাবো, শুধু এই জন্যই 2 লাইন লিখছি। উপন্যাস হবে হয়তো অন্য কোনো ভুবনে, যদি লিখতে পারতাম প্রতি পৃষ্ঠায় কান্না জমে থাকতো। আমি গুছিয়ে লিখতে পারি না, বলতে পারি হ্যাঁ, আমাকে গুম করা হয়েছিল মিরপুর থেকে। ঠিক আমার স্ত্রী মাদ্রাসার সামনে থেকে সে রান্না করে ফ্রেশ হয়ে খুব সেজে গুজে অপেক্ষা ছিল। বহুদিন পর আমি সফর থেকে ফিরবো, দুইজনে একসাথে খাবো। নতুন বিয়ে ঘন্টাখানেক আগে কল দিয়ে বলছিলাম যে সাথে 3জন মেহমান আসে, খিচুড়ি করো। আহ্লাদি সে, তাই যেখানে যাই গুগল লোকেশন শেয়ার করি। আজও করলাম, কে জানতো পরবর্তী একটি কাজ দুনিয়া কাঁপিয়ে দেবে। খিচুড়ি আর খাওয়া হলো না পবিত্র অলিঙ্গন বা সাক্ষাৎটুকু। ঠিকই তার দরজার গাড়ি দাঁড়াতে মুহূর্তে 2টি বড় গাড়ি এসে ঘিরে ফেলল, সম্ভবত কালো রঙের। ফোন আমার হাতেই ছিল, শুধু বলবো গেটটা খুলো। হলো না 2 মিনিটের মাঝে সবাই গাড়িতে, চোখে কালো কাপড়। ফোন কেড়ে নেওয়া হলো, মুখে মাস্ক, হাতে হ্যান্ডকাপ। নিয়ম অনুযায়ী প্যানিক রিলিজ করার জন্য একের পর একে হিন্দি গান ছেড়ে দেওয়া হচ্ছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ছিল, বুকে ঝড়। ভাবছিলাম একটাবার ভালোবাসি বলা হলো না। বিয়ের দিনও আমি সফরে ছিলাম, আর 10 জন কাপলের মতো বাসর করা হয়নি। আমার আহলিয়ার দরজায় দাঁড়িয়ে যেন মুহূর্তে শূন্য মিলিয়ে গেল। তার সাজ, তার রং, মেহেদি রাঙা হাত। চোখের পানি শুকিয়ে গেল, কালিমা শাহাদাত পড়তেই থাকলাম। তারপর ধরেই নিয়েছিলাম আজকে ক্রস ফায়ার দিবে, আমি শহীদ হতে যাচ্ছি। তাহলে সত্যি কি আর দেখবো না এই দুনিয়া? এক অবর্ণনীয় অনুভূতি, এক খুবাইবের অনুভূতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইবের সেই কবিতা মনে পড়েছিল, আমরা মুখস্থ রাখতে পারি। যখন আমি মুসলিম হিসেবে শহীদ হচ্ছি, তখন আমি কোনো রূপ ভয় করি না। আল্লাহর উদ্দেশ্যে আমাকে যখন মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার এই মৃত্যুতে আল্লাহ তাআলার জন্যই হচ্ছে। তিনি যদি ইচ্ছা করেন তবে আমার দেহের প্রতিটা খণ্ড জোড়া সময়ে বরকত সৃষ্টি করে দেবেন। এগুলো গল্প নয়, সত্যি মহাকাব্য। কতটুকু বা লেখা যায়? এত ট্র্যাজেডি আমার রবের মহাকল্পনা। গাড়ি চললো, বুঝলাম টাইম কিল করছে। ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে আয়নাঘরের দিকে। আয়নাঘর এক বিভৎস জগৎ, ঢাকার জাহান্নাম, মানুষের বানানো জহিম। টু বি কন্টিনিউড। আবু তাহা মোহাম্মদ আদনান, সফর 2, 1446 হিজরি। তো এই বলে তিনি তার পোস্টটি শেষ করেন। আপনারা চাইলে পোস্টটি দেখতে পারেন, আরও ভালোভাবে বুঝবেন। তো আমি এটাই বলবো, এখন আরও সামনে অনেক কিছু বেরিয়ে আসা বাকি আছে। আপনারা শুধু সবর করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। তো আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সাধারণত এত বড় ভিডিও বানাই না, হয়তোবা ভিডিওতে কোনো ভুল থাকতে পারে। সো এভরিওয়ান, ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।